পুদিনা পরিবারের একটি সুপারফুড এবং ডিমের প্রোটিনের বিকল্পসহ নানা পুষ্টিগুণের কারণে বীজ জাতীয় খাবার চিয়া সিড এখন প্রায় সকলের কাছেই পরিচিত। তবে অ্যালার্জি, পেট ব্যথা ও বদহজমের মতো বেশ কিছু সমস্যার কারণে এই খাবারটিকে আবার অনেকেই এড়িয়ে যান। হ্যাঁ, এটিতে অনেকের অ্যালার্জি হতে পারে, আর অন্যান্য সমস্যাগুলো হয় না বুঝে খাওয়া বা অতিরিক্ত খাওয়ার জন্য। অত্যন্ত পুষ্টিকর হয় যারা কায়িক পরিশ্রম করেন না বা তেমন কোনো ব্যায়াম করেন না বা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের এই সমস্ত সমস্যাগুলো হতেই পারে। তবে সার্বিকভাবে এই খাবারটি প্রায় সকলের জন্যই পরিমিত হারে অত্যন্ত পুষ্টিকর ও সহজলভ্য খাদ্য উপাদান হতে পারে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা দুধের থেকেও 5 গুণ বেশি, আর ভিটামিন সি রয়েছে কমলা লেবু হতেও 7 গুণ বেশি। এভাবে এটি আয়রন ও পটাশিয়ামের একটি উৎকৃষ্ট ভাণ্ডার। তাছাড়া এটি একটি সমৃদ্ধ ওমেগা 3 ও প্রোটিনের উৎস, যা স্যামন মাছ এবং ডিম হতেও অনেক গুণ বেশি। তো বোঝাই যায় যে এটি কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ। চিয়া সিড ভিজিয়ে বা সরাসরি অথবা নানা প্রকার খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায়। তবে এটি ভিজিয়ে খেলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, বিশেষ করে হজমের ক্ষেত্রে। এই বীজগুলো জল বা তরল পদার্থ শোষণ করতে পারে এবং এক্ষেত্রে ওজনও বেড়ে যায় অনেক গুণ। তাছাড়া এই অবস্থায় এটি মিউসিলজিনাস প্রলেপ তৈরি করার মাধ্যমে তরল পদার্থে একটি পিচ্ছিল ভাব বা জেল ভাব নিয়ে আসে। আর এভাবে খেলে এটি যেমন হজমে সাহায্য করে, তেমনি এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমিষ ও আঁশ বা ফাইবারও পাওয়া যায়। এর এই আঠালো বা জেল অবস্থা যাদের বেশি ভালো লাগে, তারা এটি 2 চা চামচ সারা রাত ভিজিয়ে সকালে খেতে পারেন। তবে এটি ঘণ্টাখানেক ভিজিয়ে রেখেও খাওয়া যায়। পুষ্টিমান দুই ক্ষেত্রেই সমানভাবেই পাবেন। এর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, আর হার্টকে ভালো রাখতে এতে থাকা কোয়েরসেটিন অ্যান্টিঅক্সিডেন্ট সহায়তা করে থাকে। তাছাড়া চিয়া সিড কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবারকে খুব দ্রুত রক্তের সাথে গ্লুকোজ আকারে মিশতে দেয় না, তাই এটি টাইপ 2 ডায়াবেটিসের জন্য ভালো। ওজন কমানোর জন্য চিয়া সিড বেশ ভালো। অনেকে এই উদ্দেশ্যেও চিয়া সিড খেয়ে থাকেন। তবে চিয়া সিড বলেন বা অ্যাপেল সিডার, কোনোটাই ঠিকভাবে ওজন কমাতে পারে না যদি না আপনি সঠিক খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন না করেন। সঠিক খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে অ্যাপেল সিডার ভিনেগারের উপর এই চ্যানেলে একটি ভিডিও আছে, আই বাটন ও নিচের ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখতে পারেন। যাই হোক, সব কিছু ঠিক থাকলে চিয়া সিড ওজন কমাবে নিশ্চিতভাবে। অতিরিক্ত ওজন বা চর্বি কমাতে উপরে যে নিয়মে খাবার কথা বললাম সেভাবেও খেতে পারেন, অথবা 1 গ্লাস জলে 1 চা চামচ চিয়া সিড 1 ঘন্টা ভিজিয়ে তাতে 1 চা চামচ করে লেবুর রস ও মধু দিয়ে খেতে পারেন খালি পেটে। এভাবে খুবই সহজেই শরীরের অতিরিক্ত মেদ কমাতে পারবেন। তবে বেশি বেশি চিয়া সিড আবার অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারে, তাই এটি বুঝে খাওয়া উচিত। এছাড়াও চিয়া সিডে থাকা মিনারেলস হাড়ের স্বাস্থ্য রক্ষায় খুবই উপকারী। আবার এটি শরীরের টক্সিন বের করতে, পরিপূর্ণ ঘুমের জন্য ও মনোযোগী করতে এবং ত্বক চুল সুন্দর করতে সাহায্য করে থাকে। কিছু কিছু ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। তবে অতিরিক্ত চিয়া সিড ছেলেদের প্রোস্টেট ক্যান্সার এবং মেয়েদের স্তন ক্যান্সারকে বাড়িয়ে তুলতে পারে। তাছাড়া অতিমাত্রায় চিয়া সিড খেলে পেটেরও সমস্যা তৈরি হয়, তাই এটি মাঝে মাঝে উপরের নিয়ম অনুসারে খেতে হয়। এই বীজ গর্ভাবস্থায় এবং গর্ভ পরবর্তী সময়ে খাওয়া যায়, তবে এসব ক্ষেত্রে মাত্র 28 গ্রামের বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। গর্ভ পরবর্তী অবস্থায় এটি মায়ের বুকের দুধের মান উন্নত করতে অনেকটাই ক্যালোরি সরবরাহ করে থাকে। তবে হাই প্রেশার থাকলে ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত। আমাদের হাতের কাছে থাকা একটি খাদ্য উপাদান খুব সহজেই আমাদের বিস্ময়কর সব নানা প্রকার পুষ্টিসহ ভেষজ উপকারিতা সরবরাহ করতে পারে। এটির সঠিক ব্যবহার আমাদের নানা প্রকার রোগ ব্যাধি হতে কার্যকরভাবে সুরক্ষাও দেয়। বলছি রসুনের কথা। সঠিক উপায়ে রসুনের নানা আশ্চর্য গুণ ও ব্যবহার সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা উপকারী তথ্য, রেসিপি, ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।